যে কোনো অপরাধে ইরানে মৃত্যুদণ্ড দেওয়ার হার অনেক বেশি। এবার এই অমানবিক সিদ্ধান্তের শিকার হলেন এক সুন্নি ইমাম। ৪৫ বছর বয়সী ইমাম মোহাম্মদ খারনেজাদকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১৬ বছরের সাজা দিয়েছেন ইরানের সুপ্রিম কোর্ট। আর কিছুদিনের মধ্যেই কার্যকর হতে পারে ফাঁসি। ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বলছে, ধর্মীয় সম্প্রীতির পক্ষে ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন খারনেজাদ। তবে ইরান সরকারের একজন কট্টর সমালোচক তিনি। ২০২২ সালের নভেম্বরে আজারবাইজান প্রদেশে বুকাম থেকে আটক করা হয় তাকে। গ্রেপ্তারের কারণ হিসেবে সংবাদ মাধ্যমটি বলছে, ২০২২ সালে সারা ইরান জুড়ে শুরু হয় সরকার বিরোধী আন্দোলন। সে সময় মারা যায় আসাদ রহিমি নামে একজন বিক্ষোভকারী। আর আসাদের স্মরণ সভায় ভাষণ দেয় ইমাম খারনেজাদ। এরপরই তাকে গ্রেপ্তার করে ইরান সরকার। রেভলিউশনারি কোর্ট করাপশন অন আর্থ অভিযোগে অভিযুক্ত করে তাকে। ইসলামিক মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে কেউ যুক্ত থাকলে এই আইনে অভিযুক্ত করা হয়। আর ইরানে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। তবে মানবাধিকার সংস্থা কুর্দিস্তান হিউম্যান রাইটস নেটওয়ার্ক বলছে, খারনেজাদকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণ ভিন্ন। খারনেজাদ ইরান সরকারের অন্যায়ের বেশ প্রতিবাদ করে আসছিলেন, আর তাকে শায়েস্তা করার সুযোগ খুঁজছিল সরকার। পাশাপাশি সংস্থাটি বলেছে, ইমাম খারনেজাদের বিচার প্রক্রিয়া ছিল বেশ ত্রুটিপূর্ণ। আদালতে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেয়নি এই ইমামের পক্ষে। পাশাপাশি কোনো সাক্ষ্যও গ্রহণ করেনি আদালত। স্বীকারোক্তি নিতে খারনেজাদের ওপর চালানো হয় ব্যাপক নির্যাতন। খারনেজাদের মুক্তির জন্য দেশটির ২৪০ জন সুন্নি ইমাম ইরান সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, তবে গলেনি সরকারের মন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারনা বলছে, ইরানের ফাঁসি কার্যকরের সংখ্যা খুব বেড়েছে। গেল বছর দেশটি কার্যকর করেছে ৮৫৩ জনের ফাঁসি। অন্যদিকে নরওয়ে ভিত্তিক আরেকটি মানবাধিকার সংস্থা বলছে, এক মাসে ৬৭ জনের ফাঁসি কার্যকর করেছে ইরান সরকার। আর ২০২৪ সালে এখন পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়েছেন ২৪৬ জনকে। ফাঁসি দেওয়া এসব ব্যক্তি বেশিরভাগই সুন্নি সম্প্রদায়ের। কানিস ফাতেমা শিমু, RTV।